আসসালামু আলাইকুম। আমি তোমাদের মধ্যে আবার চলে এসেছি মা বাবার অসুস্থ সন্তান পার্ট 2 নিয়ে। তাহলে চলেন শুরু করি। মেয়ে সব যখন একটু ঠিক হয় অন্য শহরে ওষুধ সেবন করার পর, তখন মেয়েটির মায়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সবাই ভাবে তার গর্ভে নতুন অতিথি এসেছে। সে হাসপাতাল গিয়ে পরীক্ষা করে দেখে তার গর্ভে আর একটা মেয়ে সন্তান। যেহেতু সে জানতো না যে তার গর্ভে সন্তান ছিল, তাই সে তার প্রথম মেয়ের অসুস্থতার ব্যাপারে টেনশনের ওষুধ সেবন করেন। তার যখন পেটে সন্তান আসে পৃথিবীতে, তখন সবাই খুশি হয়। তবে সবচেয়ে বেশি খুশি হয় আরেকটা খবর শুনে, সেটা হচ্ছে সবাই আরও বেশি খুশি হয় কারণ বাচ্চাটি হওয়ার পর ডাক্তার বলে, শুভেচ্ছা, আপনার মেয়ে হওয়ার কথা ছিল কিন্তু ছেলে হয়েছে। নতুন অতিথির জন্ম হওয়ার খুশিতে সবাই অনেক আনন্দে মেতে ওঠে। তবে বাচ্চাটিকে যে কাপড়ে মোড়ানো ছিল তা চেঞ্জ করতে গিয়ে দেখে বাচ্চার 2 হাত 2 পা বাঁকা, অর্থাৎ প্রতিবন্ধী। হাসি খুশি পরিবেশ নিমিষে শেষ হয়ে গেল। সবাই কাঁদতে লাগলো। নতুন অতিথির মা এমনিতেই তার প্রথম কন্যার অসুস্থতার কারণে টেনশন করে, তার মধ্যে আবার তার ছেলে প্রতিবন্ধী। মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে, পাগলের মতো আচরণ করে। তার স্বামী তার অসুস্থ মেয়ে, প্রতিবন্ধী ছেলে এবং তার পাগল স্ত্রীকে একা খুব কষ্টে মানিয়ে নিয়ে সুস্থ করে তোলে তার স্ত্রীকে। এগুলোর মাঝে তার বড় মেয়ে একাই সমাজে চলতে শেখে। মা বাবার দুঃখ সে বুঝতে শিখে গিয়েছে। সে তার মাকে বলে, মা তুমি কষ্ট পেও না, আমার জন্য তোমার এত কষ্ট, আমি সব ঠিক করে দেব। তারপর থেকে সেই ছোট মেয়েটি নিজের পড়াশোনায় তার মায়ের কাজে সাহায্য করায় সে নিজে তার অসুস্থতার কারণে বিভিন্ন ব্যথার কারণে তার একটি পা খোঁড়ার মতো হয়ে যায়, যার কারণে সে তেমন হাঁটতে পারে না। সে তার ওই খোঁড়া পা নিয়ে তার ভাইকে কোলে নিয়ে থাকে যাতে মায়ের কষ্ট না হয়। মেয়েটি জানতো বুঝতো তার পরিবার মধ্যবিত্ত, এত খরচ তার বাবার দেয়া খুব কঠিন হয়ে পড়ে। সে অসুস্থতা থেকে মুক্তি চায়। সে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও এই পৃথিবী থেকে, আমি আর থাকতে চাই না, আমার অসুস্থতার